আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে দিয়েছে C6H12O6 হলো গ্লুকোজ, এটা বিভাগ ক। দুয়ে দিয়েছে কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়, লাল। 3 বলেছে ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির অভাবে, সেটি মলিবডেনাম। 4 ব্যাকটেরিয়া যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটি হচ্ছে মেসোজোম। 5 লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটা লাইসোজাইম। বিভাগ খ। 2 আইতে বলেছে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। সক্রিয় পরিবহনের দ্বারা মূলরোমে বিভিন্ন খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি শোষিত হয়, আর এই খনিজগুলো উদ্ভিদের পুষ্টি ও বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফ্লোয়েমে সিগনালে সুক্রোজ খাদ্যে গ্রহণ সক্রিয় পরিবহন দ্বারা ঘটে। দেহের প্রতিটা কোষে প্রোটিন, গ্লুকোজ প্রভৃতি খাদ্য উপাদান সক্রিয় পরিবহনের দ্বারাই প্রবেশ করে। তো যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। 2 দিয়েছে বিসদৃশ, এখানে হবে ডিওডিনাম। 3 বলেছে সম্পর্ক করতে মানুষ যদি রক্ত হয় আরশোলা হিমোলিম্ফ। বিতে শূন্যস্থান পূরণায় পিত্তরস স্নেহজাতীয় খাদ্য পাচনে সাহায্য করে। 2 হাঁপানির ওষুধ তৈরিতে ডাটোরিন উপক্ষার ব্যবহৃত হয়। 3 যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। সিতে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। আই চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ নেফ্রিডিয়া, মিথ্যা। 2 মোলাজু চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, সত্য। 3 রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, সত্য। দিতে দিয়েছে স্তম্ভ মেলানো, ক্যাফেন হবে কফির বীজ, পতঙ্গভুক পুষ্টি হবে কলসপত্রী। 3 গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম, রক্ষীকোষ হবে পত্ররন্ধ্র। বিভাগ গতে আসে। 3 আইতে দিয়েছে ফটোফসফোরাইলেশন কাকে বলে। এখান থেকে লিখবে যে সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা, যেগুলো থাইলাকয়েড পর্দায় অবস্থিত, বাহিত হয়ে এনএডিপি প্লাস দ্বারা গৃহীত হয়। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় তা এটিপি-এইচ নামক উৎসেচক দ্বারা ব্যবহৃত হয়। এর ফলে এডিপি আর জৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি সংশ্লেষিত হয়। এটিপির মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। এই ঘটনাকে ফটো ফসফোরাইলেশন বলে। 2 দিয়েছে সন্ধান প্রক্রিয়া 2টি গুরুত্ব লেখো। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব। 1 হচ্ছে বেকারি শিল্পে পাউরুটি, কেক প্রভৃতি উৎপাদনে, মদ্য শিল্পে সুরা উৎপাদনে এবং পরীক্ষাগারে ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে কোহল সন্ধান ব্যবহৃত হয়। 2 দই, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ব্যবহৃত হয়। 3 দিয়েছে ধমনী এবং শিরার একটি গঠনগত আর একটি কার্যগত পার্থক্য লেখো। ধমনী ও শিরার গঠনগত পার্থক্য এখানে দুখানা দেয়া আছে। একটা হচ্ছে ধমনী পুরু প্রাচীরযুক্ত আর ধমনী গহ্বরের ব্যাস ছোট, ধমনী কপাটিকা বিহীন। আর শিরা হচ্ছে প্রাচীর পাতলা, শিরা গহ্বরের ব্যাস বড়, শিরা কপাটিকা যুক্ত। আর কার্যগত হচ্ছে ধমনী অধিক অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর শিরা অধিক CO2 যুক্ত রক্তকে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। 4 দিয়েছে ডি প্লাজমোলাইসিস কি, একটি উদাহরণ দাও। লিখবে কোষ পর্দা ঠিক অর্ধভেদ্য পর্দা নয়, একে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়, কারণ এটি নির্দিষ্ট কিছু দ্রাবকে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত চলাচল করতে দেয়। বহিঃ অভিস্রবণ দ্বারা উদ্ভিদ কোষ থেকে জল নির্গত হলে কোষ প্রাচীর থেকে প্রোটোপ্লাজম পৃথক হয়ে সংকুচিত হয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে প্লাজমোলিসিস বলে। এইরকম কোনো সংকুচিত কোষকে হাইপোটনিক দ্রবণে রাখলে কোষটি স্বাভাবিক অবস্থা ফিরে পায়, একে ডি প্লাজমোলিসিস বলে। উদাহরণ হিসাবে বলবে লোহিত রক্তকণিকার অন্ত অভিস্রবণ হচ্ছে ডি প্লাজমোলিসিসের উদাহরণ। 5 দিয়েছে উদ্ভিদের 2টি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম, উৎস আর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে যেমন গদ, উৎস হচ্ছে সজনা, বাবলা, শিরীষ, আমড়া, জিয়ল ইত্যাদি উদ্ভিদ। আর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কাষ্ঠ শিল্পে, বই বাঁধাই শিল্পে গদ আঠা হিসাবে ব্যবহৃত হয়, কাগজ প্রস্তুতিতে এবং বাড়ির দেয়াল চুনকাম করতে গদ লাগে। উৎস আর অর্থনৈতিক নাম, উৎস আর অর্থনৈতিক গুরুত্ব। এছাড়া আছে রজন, আছে তরুক্ষীর, আছে ট্যানিন, উদ্বায়ী তেল। তো ট্যানিন হচ্ছে চা গাছের পাতা, আমলকি, হরিতকি, বয়রা প্রভৃতির ফলে পাওয়া যায়। চর্মশিল্পে চামড়া ট্যান করতে বা পাকা করতে ট্যানিন লাগে, কালি প্রস্তুতিতে ট্যানিন লাগে। এটা ছোট বলে দিয়ে দিলাম এগুলো। এছাড়া তোমরা রজনও বলতে পারো, তরুক্ষীর বা উদ্বায়ী তেলও বলতে পারো। 6 দিয়েছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, কারণ হচ্ছে 1 আলোক বিক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন নির্গত হয়, ফলে ক্লোরোফিল জারিত হয়।
2 আলোক নিরপেক্ষ দশায় বিজারিত NADPH অণু বায়ুর CO2 কে ইলেকট্রন দান করে, ফলে CO2 বিজারিত হয়। সাথে দিয়েছে উদাহরণ সহ উদ্ভিদের মিথজীবী পুষ্টি আলোচনা করো। লিখবে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের সাহচর্যে পুষ্টি সম্পাদন করে এবং উভয়ই পরস্পরের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবীয় পুষ্টি বলে। মিথজীবীয় পুষ্টি সম্পাদনকারী জীবদের মিথজীবী বলে। যেমন হচ্ছে কিছু প্রজাতির শৈবাল আর ছত্রাক একত্রে লাইকেন গঠন করে। এর শৈবাল অংশ বা ফাইকোবায়ন্ট সালোক সংশ্লেষ দ্বারা খাদ্য উৎপাদন করে, আর ছত্রাক অংশ মাইকোবায়ন্ট, ওটা ফাইকোবায়ন্ট আর এটা মাইকোবায়ন্ট, অপর গাছের ডালে সংলগ্ন থাকতে সাহায্য করে। অনুরূপভাবে রাইজোবিয়াম নামক নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া শিম জাতীয় গাছের মূলে গুটি বা অর্বুদ তৈরি করে উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে আর নিজে উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে। এবারে আসি বিভাগ ঘতে বলেছে 4 আয়তে দিয়েছে মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো দেখাতে চিহ্নিত করতে বলেছে। বোম্যান ক্যাপসুল, গ্লোমেরিউলাস, হেনরির লুপ, সংগ্রাহী নালী। এই হচ্ছে নেফ্রন। তোমার সংগ্রাহী নালিকা এইটা, এই যে নিকটবর্তী, এই যে সংগ্রাহী নালিকা বলেছে এইটা, প্যাপিলারি নালিকা এইটা হচ্ছে সংগ্রাহী নালিকা, হেনরির লুপ আর হচ্ছে বোম্যান ক্যাপসুল, এই যেটা হচ্ছে বোম্যান ক্যাপসুল আর গ্লোমেরিউলাস, এই যে গ্লোমেরিউলাস আর এই বোম্যান ক্যাপসুলটা দেখিয়ে দেবে। অথবাতে দিয়েছে মানুষের হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো দেখাতে বলেছে। ফুসফুসীয় শিরা, মহাধমনী, বাম নিলয়, দ্বিপত্র, কপাটিকা। ফুসফুসীয় শিরা, মহাধমনী, এই যে ফুসফুসীয় শিরা, মহাধমনী, দ্বিপত্র কপাটিকা, এই যে দ্বিপত্র কপাটিকা আর হচ্ছে বাম নিলয়, এই বাম নিলয়, এটা বাম নিলয়, এই ছবিটা দেখিয়ে দেবে। আচ্ছা, এবারে আসি 2 বলেছে গ্লাইকোসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সংঘটিত হয়, এই প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। গ্লাইকোলাইসিসের এই যে সংগঠন স্থল হচ্ছে সাইটোপ্লাজম, তাহলে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর এই যে রেখা পদ্ধতি, এই যে রেখাচিত্র, এই যে এইটা দিয়ে দেবে। এই যে শক্তি ব্যয়কারী দশা আর শক্তি উৎপাদনকারী দশা, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়া সমূহ। অথবাতে রয়েছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র কেন বলা হয়, চক্রটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। লিখবে যে এখান থেকে লিখবে যে সমাজ শ্বসনের যে পর্যায়ে মাইটোকন্ড্রিয়ায় চক্রাকার বিক্রিয়ায় গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে 6C, 5C, 4C যুক্ত বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড NADH+, H+, FADH2, CO2 জল শক্তি উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বলে। বিক্রিয়া পথটির আবিষ্কারক হান্স ক্রেবসের নামানুসারে ক্রেবস চক্র নামে পরিচিত। সাইট্রিক অ্যাসিড দিয়ে ক্রেবস চক্র শুরু হয় বলে একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল মূলক থাকে বলে এটি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র নামে পরিচিত। আর এই হচ্ছে ছকটা। তিনেতে বলেছে রসের উৎস বলতে কি বোঝো? বিজ্ঞানী ডিকসন আর জলির সমসংযোগ আর অসমসংযোগ মতবাদটি বর্ণনা করো। রসের উৎস লিখবে মূল দ্বারা শোষিত জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ বা রস জাইলেম বাহিকা দ্বারা ঊর্ধ্বমুখে অভিকর্ষের বিপরীতে পাতায় পরিবহনের পদ্ধতিকে রসের উৎস বলা হয়ে থাকে। আর এই যে ডিকসন আর জলির, এই যে বিজ্ঞানী ডিকসন আর জলি বাষ্পমোচন টানার সমসংযোগ আসক্তি বল মতবাদটি প্রচলন করে। জাইলেম বাহিকা দিয়ে পাতায় জল ও খনিজ লবণের উৎস প্রকৃতপক্ষে 2টি পদ্ধতি দ্বারা ঘটে থাকে। একটা হচ্ছে বাষ্পমোচন টান, পাতার পত্ররন্ধ্র দিয়ে বাষ্পমোচন দ্বারা জল বাষ্পীভূত হয়ে জাইলেম বাহিকায় অবস্থিত জল যে টান বল অনুভব করে তাকে বাষ্পমোচন টান বলে। এর মান প্রায় 20 বায়ুমণ্ডলীয় চাপের সমান। এই প্রচন্ড টান বলের প্রভাব মূল অবধি বিস্তৃত হয়। সমসংযোগ আসক্তি বল জাইলেম বাহিকার সূক্ষ্ম ব্যাসযুক্ত নালিকায় অবিচ্ছিন্ন জল অণুগুলি হাইড্রোজেন বন্ধনের দরুন পারস্পরিক যে আকর্ষণ বল অনুভব করে থাকে তাকে সমসংযোগ বল বলে। এই বলের মান প্রায় 350 বায়ুমণ্ডলীয় চাপের সমান। রসের উৎস নিয়ন্ত্রণকারী আর একটি গুরুত্বপূর্ণ বল হচ্ছে আসক্তি বল। জাইলেম বাহিকার জলস্তম্ভের জল অণু যে বল দ্বারা জাইলেম বাহিকার কোষপর্দার সঙ্গে যুক্ত থাকে তাকে আসক্তি বল বলে। এর প্রভাবে জলস্তম্ভ জাইলেম বাহিকা বেয়ে ওপরে উঠতে পারে। অথবা বলেছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন, আর রক্ততন্ত্রের বিভিন্ন পর্যায়গুলি
ছকের সাহায্যে দেখা এবং এই প্রক্রিয়াটির একটি তাৎপর্য লেখো। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন, কারণ বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজন অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎজাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। ২. অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষ রসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। ৩. বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয়, রসের উৎসোধ ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। ওর সাথে যেটা রয়েছে যে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি, এই ছবিটা দেবে, এই যে পর্যায় 1, পর্যায় 2 আর পর্যায় 3, এই যে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি এই লেখচিত্রের মাধ্যমে দিতে বলেছে, ছকের সাহায্যে দেখাতে বলেছে। আর এই প্রক্রিয়ার একটি তাৎপর্য লিখবে। এই যে রক্ততঞ্চনের তাৎপর্য: 1 হচ্ছে ক্ষতিগ্রস্ত রক্তনালীর মেরামতি ঘটানো, 2 হচ্ছে অধিক রক্তপাত বন্ধ করা, 3 ক্ষতস্থানের মাধ্যমে শরীরে জীবাণু প্রবেশ করতে বাধা দেয়া।